অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। চন্দ্রচূড়ের চ্যাপ্টার ক্লোজ হলেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না প্রধান বিচারপতিকে ঘিরে, কারণ একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন সমাজ মাধ্যমে এবং অবসর নেওয়ার পরও কিন্তু রীতিমতো ট্রোল তার পরপর কটাক্ষের শিকার হচ্ছেন সমাজ মাধ্যমে বিচারপতি DY চন্দ্রচূড়। যেদিন অবসর নেন সেদিনই তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন, বেনজির আক্রমণ করেছিলেন তার হেটারদের। তিনি দাবি করেছিলেন যারা আমাকে নিয়ে বিতর্ক করে, যারা আমাকে নিয়ে ট্রোল করে, তাদের কাজ চলে যাচ্ছে আমি অবসর নিলে, অর্থাৎ তাদের হাতে আর কিছু কাজ থাকবে না যারা সারাক্ষণ আমাকে নিয়ে ট্রোল করে যায়। এমনই কিন্তু বেনজির আক্রমণ করেছিলেন বিচারপতি DY চন্দ্রচূড়। তবে অবসর নিলেও কিন্তু বিতর্ক তাকে পিছু ছাড়ছে না। ফের কিন্তু এবার বিস্ফোরক DY চন্দ্রচূড়। রাজ্যের একাধিক মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 26,000 চাকরি বাতিল মামলা, আরজিকর মামলা, OBC সার্টিফিকেট মামলা ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা, এমনকি DA মামলা যেটা 2 বছর ধরে পিছিয়ে যাচ্ছে, 13 বার পিছিয়ে গেছে এই DA মামলা শুনানি সুপ্রিম কোর্টে, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এই মামলাগুলি নিষ্পত্তি না করেই তিনি অবসর নিয়েছেন। শুধু রাজ্যের মামলা নয়, গোটা দেশের বিভিন্ন রাজ্যের মামলাগুলি নিষ্পত্তি না করে অবসর নিয়েছেন। এই নিয়ে কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন অবসর নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিচারপতি DY চন্দ্রচূড়। আর এবার কিন্তু ফের মুখ খুললেন বিচারপতি DY চন্দ্রচূড়। বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া দরকার, আচমকাই যা দাবি করলেন প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল গোটা দেশ জুড়ে। ঘুরিয়ে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে বড় বার্তা দিলেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সোশ্যাল মিডিয়ার প্রভাব বাড়ছে সমাজে, যে কোনো ইস্যুতে সমাজ মাধ্যমে কমেন্ট করেন বহু মানুষ, ট্রোলিংয়ের শিকারও হন অনেকে। বিচার ব্যবস্থার উপর কি সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ে? এই নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া দরকার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম NDTVকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি। সেখানেই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে ব্যাখ্যা দেন প্রাক্তন CJI DY চন্দ্রচূড়। তিনি বলেন, সময় বদলে গেছে, সংবিধান তার বিবর্তনের মধ্য দিয়ে 75 বছর পার করেছে। 1950 সালে সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, এখন নিউ নর্মালে বাস করছি আমরা। অনেকে বলেন পোস্ট ট্রুথ সমাজে বাস করছি। মিডিয়া ও সমাজ মাধ্যম মানুষের মতামতকে আকৃতি দেওয়ার চেষ্টা করে। বিচার ব্যবস্থার উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, রায়ের সমালোচনা করার কথা এবং রায়ের সমালোচনা করে কথা বলা ও মত প্রকাশের মৌলিক অধিকারের অঙ্গ। প্রত্যেক নাগরিকের আদালতের সিদ্ধান্ত বুঝে তার উপর মতামত দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু রায় নিয়ে কোনো একজন বিচারপতিকে যখন টার্গেট করা হয় তখন প্রশ্ন ওঠে, এটা কি সত্যি মতামত প্রকাশের মৌলিক অধিকার? সোশ্যাল মিডিয়ায় 20 সেকেন্ডের ভিডিও দেখে মতামত দেওয়া হয় বলে মন্তব্য করেন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি বলেন, আদালতের নির্দেশের আগে যুক্তি পাল্টা যুক্তি হয়, কিন্তু ইউটিউব কিংবা ইন্টারনেটের অন্য কোনো অংশে 20 সেকেন্ডের ভিডিও দেখে মানুষ মতামত দেন। এটা কিন্তু বিপজ্জনক। মানুষের এখন ধৈর্য কমছে, আদালতের পুরো প্রক্রিয়া জানার ধৈর্য নেই, এটা উদ্বেগের। সোশ্যাল মিডিয়ায় 20 সেকেন্ডের ভিডিও তিনিও দেখেন বলে জানান প্রাক্তন প্রধান বিচারপতি। এমনকি তিনি ট্রোলিংয়ের শিকার হয়েছেন। প্রাক্তন CJI বলেন, আমি অনেক সময় এমন ভিডিও দেখি আমাকেই অনেকবার ট্রোল করা হয়েছে, হয়তো এখনও হচ্ছে। সোশ্যাল মিডিয়া নিয়ে বিচারপতিদের প্রশিক্ষণের দরকার আছে বলে মনে করেন প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে কিভাবে সামলানো যাবে তা নিয়ে আমাদের তখন কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, কিন্তু এখন বিচারপতিদেরও প্রশিক্ষণ দেওয়ার সময় হয়েছে। এটা দরকার, কারণ কিছু স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ এবং প্রেসার গ্রুপ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মামলার ফলাফলের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর কি কোনো প্রভাব পড়ে বিচারপতিদের উপর? প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, এটা আমি বলবো না যে আমাদের উপর প্রভাব পড়ে না, এটা বলা অসত্য হবে।
আদালতে যাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পান মামলায় কি হতে চলেছে, কি নথি জমা দেওয়া হয়েছে, সরকার কি বলছে, বিপক্ষ কি বলছে। সোশ্যাল মিডিয়া শুধু তথ্যের আদান প্রদানের মাধ্যম নয়, সমাজে বড় প্রভাব বিস্তার করেছে। মামলার ফলাফলের উপর প্রভাব বিস্তারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। বিচারকদের এই নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। প্রাক্তন প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল না আনসোশ্যাল বলবেন? প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, আমি সোশ্যালই বলবো, কারণ এর সঙ্গে মতামত প্রকাশের মৌলিক অধিকার জড়িয়ে রয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যা বাড়বাড়ন্ত চলছে এবং একটি মামলা বিচার হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় যে কাটাছেঁড়া চলছে, সরকার কি বলছে, অভিযুক্তরা কি বলছে, বা তদন্তকারীরা কি বলছে, কি রিপোর্ট জমা দিচ্ছে, সেগুলি আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছে। বিচারের আগেই কিন্তু একটা বিরাট প্রভাব পড়ছে বিচারপতিদের উপর, এটা স্বীকার করে নিলেন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তাই তিনি স্পষ্ট বললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া দরকার সোশ্যাল মিডিয়া নিয়ে। কিভাবে সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করা যায় সেই নিয়ে বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি স্পষ্ট বললেন, আমিও 20 সেকেন্ডের ছোট ভিডিও, শর্ট ভিডিও আমিও দেখি এবং সেখানে দেখি যে আমাকে নিয়েও ট্রোল করা হচ্ছে, এখনও ট্রোল করা হয়, এমনই কিন্তু দাবি করলেন প্রধান বিচারপতি। এবং সোশ্যাল মিডিয়ায় যতই কাটাছেঁড়া হোক, যতই কটাক্ষ হোক, যতই ট্রোল করা হোক, এটা মানুষের মৌলিক অধিকার। কোনো মামলার রায় মানুষের পছন্দ না হতেই পারে, সেটা নিয়ে কাটাছেঁড়া করার অধিকার মানুষের রয়েছে। এটাকে কখনোই আনসোশ্যাল বলবো না, সোশ্যাল মিডিয়াকে সোশ্যালই বলবো, এমনই কিন্তু দাবি করলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এবার প্রধান বিচারপতি যে দাবি করলেন, বিচারপতি বিচারকদের প্রশিক্ষণ দিতে হবে এই ব্যাপারে, সোশ্যাল মিডিয়া ব্যাপারে। তাই আগামী দিনে কি হতে চলেছে, সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতির এই বার্তার পর। আর কার্যত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এই বার্তা, যেটা মনে করছেন বিভিন্ন মহল, সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তিনি দিলেন, যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দেশের সমস্ত আদালতের বিচারক বিচারপতিদের সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়ার খুবই প্রয়োজন আছে। এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে ঘুরিয়ে এই বার্তা দেওয়ার পর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি কি সিদ্ধান্ত নেন। এবার কি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির যে দাবি, সেই দাবি মেনে এবার কি সোশ্যাল মিডিয়া নিয়ে বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।